দ্রোহী, রাসূলদ্রোহী, আল্লাহর সাথী রাসূল এবং আল্লাহর সাথে বেয়াদবি করা জিন্দিকদের শাস্তি কি হতে পারে আল্লাহ পাক বলছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, কার কথা? আরেকটু জোরে বলেন না। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জিকিরের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। আরেকটু জোরে হবে, আরেকটু আস্তে বলেন। এর মানে বাংলাদেশের একটি সিস্টেম হলো, আস্তে বলতে বললে জোরে বলে, জোরে কইতে গেলে গায়ে জোর হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে সূরা আল আহজাব 33 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেল, নিঃসন্দেহবাদক সূত্রে আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে আজে বাজে বলবে, গালবন্ধ করবে, অশ্রাব্য কথাবার্তা বলবে, কষ্টদায়ক কোনো ভাষা ইউজ করবে, ব্যবহার করবে, আল্লাহ বলেন দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ, অভিশপ্ত যেরকম নাউজুবিল্লাহ। শুধু দুনিয়া এবং আখিরাতেই নয়, আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম, রব্বুল আলামিন বলেছেন আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন। যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, অনেক হাদিস আছে, আমি সেদিকে যাব না, এই জন্য হক আদায়ের থেকে কোরআনের একটা আয়াত বললাম, আর হাদিসের অংশ থেকে বিশেষ একটু অংশ আপনাদেরকে বলবো। হাদিসটি সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইবাদি ইন্নাকুম লান তুবলুগু দুররি ফাদুররুনি। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা আমাকে কষ্ট দিতে চাইলে আমাকে কষ্ট দিয়ে কষ্টদায়ক অবস্থা পর্যন্ত, আমার ক্ষতি পর্যন্ত তোমরা বুঝতে পারবে না, আমার ক্ষতি পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমার ভাইয়ের ইসলাম নিয়ে গালাগালি করে, আইন পাশ করে, বিভিন্ন প্রক্রিয়ায় আল্লাহ রাসূল এবং ইসলাম নিয়ে এই দেশে তামাশার ষড়যন্ত্র কম হয় নাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাসূল ইসলাম নিয়ে যারা তামাশা করে এবং এদের এই আল্লাহ এবং রাসূলের দলে কম থাকার কারণে তাদেরকেও যারা কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে তাদের থাকতে দেয় নাই, বাড়া ভাত, রান্না করা ভাত খেতে দেয় নাই, ঝাঁটা পিটা করে আল্লাহ মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। গানের সেই শব্দ যদি হয় মানে রুচিহীন যদি না হয়, গানের সেই শব্দগুলো যদি বাজে না হয়, গানের সেই শব্দগুলো যদি অশ্লীল না হয়, এদেশে জারি গান, সারি গান, এদেশে ভাটিয়ালি, এদেশে ইসলামী সঙ্গীত, এরপরে বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে ইসলামের খেদমত করা যায়। আর ইসলামী সংস্কৃতি কঙ্কনে ইসলামিক বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা এই সকল বলে আজকে গোটা জাতির চোখ খুলে দিয়েছে যে আসলেও ইসলামী সঙ্গীত দিয়েও। এই জন্য বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সাইবুম শিল্পী গোষ্ঠীকে উল্লেখ করে বলেছেন যে সাইবুমের একটি গান আমি আল্লামা সাইদির 3 ঘন্টা বক্তৃতার চাইতে জোরালো। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ সেই গানগুলো কোরআন সুন্নাহ মিশ্রিত, আল্লাহ এবং রাসূলকে নিয়ে। আর আমরা যারা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য সাধনা করে, ব্যক্তিগতভাবে সাদামাটাভাবে চললে, ইসলামকে মানে সাপোর্ট নিয়ে চললে আমরা তাদেরকে সালাম বলি, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এর নামে, বাউলদের নামে মূল ব্যাপারটা হলে যে প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা জানেন, বাউল এই পক্ষে, এই অনৈতিক কাজের পক্ষে যারা থাকবে, যারা রাখবেন, এক সময় যাত্রাপালার চারদিকে মুহুর্মুহুর অবস্থা ছিল। আজকে কোরআন সুন্নাহ এবং তাফসীরের কারণে গোটা ময়দান, আমার ভাইরা, গোটা বাংলাদেশ আজকে কোরআন এবং সুন্নাহর আলোতে আলোকিত হওয়ার কারণে আজকে যাত্রার নামে ফাত্রাম এবং ভণ্ডামি দেশ থেকে উঠে গেছে প্রায়। কথা বলেন ঠিক কিনা? উঠে গেছে কিনা? কথা বলেন ভাইরা আমার। এরকম অনেক কিছু ছিল যেগুলোর ভণ্ডামি আজকে দেশ থেকে, এলাকা থেকে উঠে গেছে। কিন্তু মজার ব্যাপার, কষ্ট নিয়ে যেটা বলছি,
বলছি, এই বাউলরা নতুন করে কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য ময়দানে নেমে এমন বাজে কথা বলেছে যা এই মঞ্চে আমি কোনোভাবেই মুসলমান হিসেবে উচ্চারণই আমি করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাদের একটা কথা বলি, বাউল হতে কেউ চাইবেন না, আপনারা কোরআনের শিল্পী হন, হাদিসের শিল্পী হন, কোরআন সুন্নাহর শৈল্পিক তুলির আচরণে নিজেকে সেই সংস্কৃতিকে লালন করেন এবং আল্লাহর রঙে রঞ্জিত হন। আল্লাহর রঙের চাইতে আর সুন্দর রং কার হতে পারে? কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের একটি অর্থ বলি। এখানে উস্তাদুল্লাহ একজন ভাই, যদি সেনাসপদ তিনি আছেন, বাম পাশে আরো লোকজন আছেন, তিনি একজন জাইয়্যিদ মাশহুর মাহির একজন আলেম। বা ওয়া লাম, বাওয়া পেশ বাউ, লাম দুই পেশ নুন, বাউলুন, এই যদি অবস্থায় বাউল, এই বাউল শব্দের আপনি এখনই আপনি গিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন। আমি তো আগেই জানি, কিন্তু আপনাকে বলছি, যারা অনলাইন টেকনোলজি যারা বোঝেন, সায়েন্স টেকনোলজি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, গুগল মামাকে জিজ্ঞেস করেন আপনার। এরপরে আপনি আরবিক যে আপনার ডিকশনারি, যেটা আরবি যেটা ডিকশনারি, সেখানে গিয়ে বাউল শব্দের আবেদনিক অর্থ খোঁজেন। বাউল মানে হচ্ছে প্রস্রাব বা মূত্র। বাউল মানে কি? কথা বলেন। হ্যাঁ, এই কথার সাথে একমত হলেও আমি বলবো, না হলেও আমি বলবো, কারণ যা বাস্তব সেটাই সত্য। বাউল শব্দের আবেদনিক অর্থ হচ্ছে প্রস্রাব বা মূত্র। এখন যাদের দেহের মধ্যে এই জাতীয় আজে বাজে জিনিস দিয়ে, পঞ্চরস দিয়ে বানানো বাজে জিনিস খেয়ে ঢোলাঢলি করে, আজে বাজে করে, নামাজ নাই, দিনদারি নাই, তো ঢুলে ঢুলে তো আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া ছাড়া তারা আর কি বলতে পারে? কথা বলে ঠিক কিনা?